বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে অনুষ্ঠিত প্রায় সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আলহামদুলিল্লাহ একটি নির্বাচন ব্যতীত সকল নির্বাচনেই জামাত ইসলামী সংসদে প্রতিনিধি হিসেবে নির্বাচিত সদস্যরা সেখানে অবদান রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী এবারের নির্বাচনে একটি বিশেষ পরিস্থিতিতে দেশের মানুষের প্রত্যাশার পারদের শীর্ষে অবস্থান করছিল এবং বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি দল হিসেবে, বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণের উপযোগী দল হিসেবে, বাংলাদেশের মানুষ যে সংস্কারের প্রত্যাশা করছিল, আকাঙ্ক্ষা লালন করেছিল, সেই সংস্কার 100% বাস্তবায়নের দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে নিঃসন্দেহে বেছে নিয়েছিল এবং বাংলাদেশ জামাত ইসলামীর এই রেজাল্ট তা প্রমাণ করে অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, আপনি বলেছেন 31% ভোট এখানে পেয়েছে, এখানে একটু আমি সংযুক্ত করতে চাই। 31% ভোট বাংলাদেশ জামাত ইসলামী যে কয়েকটি আসনে নির্বাচন করেছে তার প্রেক্ষিতে এই তথ্যটি এসেছে, কিন্তু এখানে বলতে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রার্থী দিয়েছিল মাত্র 227টি আসনে। তার মানে হলো আরও যদি ওই পরিসংখ্যানটা যুক্ত করেন, বাকিগুলোতে এই হারেই যদি নির্বাচনে প্রার্থী দিত এবং ভোট পাইতো, তাহলে দেওয়া হয়নি জোটের স্বার্থে। আমরা 11 দলীয় জোট করেছি, 11 দলীয় জোটে এনসিপিকে 30টি আসন দেওয়া হয়েছে। এখানে আবার যৌক্তিকভাবেই বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীরা দিতে পারেনি। রিকশা মার্কা অর্থাৎ মামুনুল হকের ইসলামী ঐক্য জোটে 20টি দেওয়া হয়েছে। এইভাবে হিসাব করলে জোটের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। এই বাকিগুলো বাদ দিলে 227টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করেছে। 227টি আসনে 31% ভোট বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে। এই হার যদি বিবেচনা করা হয় তাহলে প্রায় 43.9% ভোট বাংলাদেশ জামাত ইসলামী পেত বলে এই পরিসংখ্যান বলছে। তার মানে 49.9% পেয়েছে বিএনপি আর বাংলাদেশ জামাত ইসলামী প্রায় কাছাকাছি ভোটের রেশিও হিসাব করা যায়। সেই হিসাব করলে আওয়ামী লীগ তো অংশ নেয়নি, আওয়ামী লীগ তো একটা ভোট ব্যাংক ছিল এবং সেই ভোট ব্যাংক তো দুদিকে কাটাকাটি হয়েছে, বিএনপির দিকে এবং আপনাদের দিকে। নিঃসন্দেহে ভোটাররা আসলে কারো কাছে সুনির্দিষ্ট বিকৃত ব্যক্তি না। ভোটাররা তার মতামতের সর্বোচ্চ চিন্তা থেকেই ভোট প্রদান করেছে। সে যাকে প্রায়োরিটি দিয়েছে তাকেই ভোট দিয়েছে, সে যাকে ভালো মনে করেছে তাকেই ভোট দিয়েছে। সুতরাং ভোট যাদেরকে দিয়েছে, আমি মনে করি ভোটাররা চিন্তা করে দিয়েছে যে জামাত ইসলামী এই মুহূর্তে, এই দেশের পরিস্থিতিতে এই মুহূর্তে জামাত ইসলামীর পাল্লায় ভোটটা যাওয়া উচিত, সেই জন্য তারা ভোটটা দিয়েছে। সেই হিসেবে জামাত ইসলামী এই ভোটটা পেয়েছে বলে ধরে নেওয়া উচিত, যেহেতু দিয়েছে জনগণ। এইটা হলো ভোটের পরিসংখ্যান। আর আমি আরেকটা তথ্য দিতে চাই যে 53টি সিটে বাংলাদেশ জামাত ইসলামী 5000-এরও কম ভোটে পরাজিত হয়েছে। তার মধ্যে এমনও সিট আছে যেখানে 70 ভোটে পরাজিত হয়েছে। এমনও সিট আছে যে মোট হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সকল কেন্দ্রগুলো থেকে বিজয়ী হয়েছে, কিন্তু যখন দেখা গেছে বিদেশের থেকে যে পোস্টাল ব্যালট এসেছে, পোস্টাল ব্যালটে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জয়ী হয়েছে, কোথাও পরাজিত হয়েছে, কোথাও। এরকম আসন রয়েছে 33টি। এরকম 33, 53 আর এখন যে 77টি পেয়েছে, এগুলো হিসাব করলে 164টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী এই রেশিওতে আসনে বিজয়ী হওয়ার কথা। এই জায়গাটা তো যদি জামাত ইসলামী চেক দিতে পারতো তাহলে জামাত ইসলামী আজকে সরকার গঠন করার কথা। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, আমি মনে করি অতীতের সকল রেকর্ড ইতিহাসকে ভেঙে দিয়ে জামাত ইসলামীকে সবচেয়ে বেশি ভালোবাসা। 15টা যোগ হলে কি আপনার সরকার গঠন করতে পারতেন? হ্যাঁ, 53 আর 33। আমি আরেকটা পরিসংখ্যান আপনাকে দিয়েছি যে ছোট ছোট যে ইয়েগুলো করেছে, এইগুলো হিসাব করলে তো সব আসনই তাহলে আপনাদের না। নিঃসন্দেহে আমি আমার পরিসংখ্যানটা যে উপস্থাপন করেছি এই জায়গা থেকে আমি বলছি যে, আর বাকি যে আমার কাছে ভালো লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি বিএনপি ঠিক আপনার বিশ্লেষণে যায় নিঃসন্দেহে তাহলে তারা সবাই জায়গায় তারা তো 300 আসনে প্রার্থী দিয়েছিল, তারাও তো আপনার 300 আসনে বিএনপি প্রার্থী দেয়নি, 297টি প্রার্থী দিয়েছিল। তারাও যদি সেই হিসাব করে তাহলে সেখানে আপনার তারাও বলবে 297 আসনে তারা পেত। হ্যাঁ, এই প্রত্যাশা নিয়ে তো সবাই পেতেন না। এই প্রত্যাশা জায়গাটা বলেন আপনি আসলে, এই প্রত্যাশা নিয়েই, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যাশাকে সম্মান করেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে জামাত ইসলামের ইতিহাসে। প্রায় 100 বছর হতে চলেছে জামাত ইসলামের ইতিহাস। এই 100 বছরের ইতিহাসে জামাত ইসলামীর মানে সবচেয়ে বেশি ভালোবাসা বাংলাদেশের মানুষ, আমি বলবো, দিয়েছে।